এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। এরা মাদক বাঁচানোর জন্য এরা জানে যে ব্যারিস্টার হইলে মাদকের সাথে কম্প্রোমাইজ করবে না। আমার বাচ্চা কাচ্চা নষ্ট করবা, ইয়াবা ঘুর বানাইবা, গাঞ্জা ঘুর বানাইবা, আর আমি ছাইড়ে দিব? আমি ওই মরবো নাইলে এই সব থেকে মুক্ত করে ছাড়ব। আমার কোন লোকের টাকা আমি নিজে খাবো না, অন্য কেউ খাবেন, এটাই এমপি হয়ে থাকতে আমি সহ্য করব না। এটার কিছু নমুনা টের পাইছেন ওই 2 মেম্বার জেলে। প্রয়োজন হয় যদি আরো করুক, লাগে যদি চেয়ারম্যান পর্যন্ত টানবো। আমি যদি দুর্নীতি করি, উপরে ভগবান আছেন, আমার আল্লাহ আছেন, আমার কাছে আল্লাহ হয়ে যায়। তাও মানুষের হক নষ্ট করে যায়, গরিব মানুষের হক খাইয়ে যেন বাঁচতে না পারে। তার উপর আবার গলার উপর ভরার গা। এই বাগানটারে আপনাদের তেলিয়া বাগানটারে নষ্ট করা হয়েছে মাদক দিয়া। সব আমার জানা আছে মাদক। এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। এরা মাদক বাঁচানোর জন্য এরা জানে যে ব্যারিস্টার হইলে মাদকের সাথে কম্প্রোমাইজ করবে না। আমার বাচ্চা কাচ্চা নষ্ট করবা, ইয়াবা ঘুর বানাইবা, গাঞ্জা ঘুর বানাইবা, আর আমি ছাইড়ে দিব? আমি ওই মরবো নাইলে এই সব থেকে মুক্ত করে ছাড়ব। আমি ওয়ার্নিং দিয়ে দেখেছি। আমি চাই আপনাদের সাথে সংসার করতে, চাই আপনাদের সাথে ভালোভাবে থাকতে, চাই আমি আপনারা অন্যভাবে আপনারা যা টাকা বানাইতে চান বানান, আমার কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমার প্রজন্মরে মাদক দিয়ে নষ্ট করবেন, এ আর আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব, এটা হবে না। আমি প্রশাসনের লোকজন এখানে আছেন, এই বাগানের উপর আমার এক্সট্রা নজর আছে। এই বাগানের উপর আপনারা মনে করেন আমি 4.5 মাস পরে আইছি এই বাগানে, মনে করেন 7 মাস পরে আইছি মানে 4.5 মাস পরে দেখছি তা না। যেদিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরই আমার তেলিয়াপাড়ার দিকে, এবং আপনারা আমার নজরের উপরে থাকবেন। যা লাগে আপনাদের, যে সমস্যা আমার কাছে আসবেন, আপনাদের রাস্তা ঘাট যা লাগে। এই যে 20 নাম্বার একটা যাত্রী ছাউনি বানাইছে, অনেকে মনে হয় দেখছেন, এটা কি মাহাজির নাকি আমতলিতে দেখেন। আমার ইচ্ছা আছে তেলিয়াপাড়া থেকে চাঁদপুর পর্যন্ত এই জায়গাটারে আমি একটা পর্যটন সিটি বানাই, পর্যটনের সিটি বানাই। চা বাগানের ভিতরে কোন দোকান যাই হবে, চা বাগানের শ্রমিকরা এটা করবে, এটা অন্য কেউ করবে। এবং হাজার হাজার পর্যটক আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে। আমি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে আপনারা আগের মতো না, নতুন ব্যারিস্টার সুমনের এমপি থাকাকালীন সময়ে শুনেন, বাইরে আত্মীয় স্বজন আছে না, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট আছে না আপনাদের? ফোন দিয়া কইবেন, শিলানি গো তোরা রেনকোট পাইছস নি? কইব যে পাইছি না পাইছি না। কইবেন কে এই শিলানি তোরা কি আম গাছ পাইছস? কইব পাইছি না পাইছি না। কইবেন আমরা আমও পাইছি, রেনকোট পাইছি। দেখুন এরা জুতা লই এরা নেতারে দৌড়তে লাগে। কইব আমরা নেতা দিছে, তোমরা নেতা দিছে না। আমি চাই এইভাবে একটা প্রতিযোগিতা তৈরি হোক, এরাও যেন পায়। ঠিক ঠিক। কারণ আমার চা বাগান পাইলে তো না, শ্রীমঙ্গলের চা বাগানের লোকরা যেন পায়। আমার এটা দেখে যেন এরা এমপিরাও দেয়, সিটাঙ্গের এমপিরাও যেন দেয়। আর আরাম থাকতে দিতাম না, আরাম হইলে চা বাগানের। আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি ম্যানেজার সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই আয়োজন করে দিচ্ছেন। আমি সব দেখতেছি আপনাদের টাকা পয়সার ব্যাপারে 5000 যেটা কোন ধরনের প্রবলেম হইলে কৃষি অফিসার, এটা কৃষি সমাজ সেবার সাথে আলাপ করবেন, ইউএনওর সাথে আলাপ করবেন, অথবা ওসি সাহেবের সাথে সরাসরি কে কইবেন আমার টাকা আমি পাই নাই কেন। ওসি সাহেবকে বলা আছে চা বাগানের কোন শ্রমিক গেলে পরে 5000 টাকার বিষয়ে কথা বললে
তার দরজা দিয়ে ভিতরে নিয়ে সুন্দর করে বসে এইটার সমাধান দিতে হবে। আমি বলে দিচ্ছি, আপনাদের যদি এইটার কোনো ব্যত্যয় হয় আমারে জানাবেন। শুনেন, ভগবান নাকি সব সময় সবাই এই সুযোগ দেয় না। আমি যে সুযোগ 5 বছরের জন্য পাইছি, আমি চেষ্টা করব অন্তত এই 5 বছর আপনাদের জন্য যেভাবে খাতিরদারি করলে, যেভাবে গোলামি করলে আপনাদের হৃদয় পাওয়া যায়, আপনাদের ভালোবাসা পাওয়া যায়, আপনাদের আশীর্বাদ পাওয়া যায়, এই চেষ্টাটুকু আমি করব। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলেন বলেন। মানে আমাদের যে চা বাগান এবং সুরঙ্গ বস্তির মধ্যে সুরঙ্গ বস্তি আছে, এখানে কোনো স্কুল নাই, অনেক সমস্যা। স্কুল আইতে গেলে অনেক কিলোমিটার লাগে। আমাদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং